আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। নমরুদ মনে করল আমার শত্রু শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সকল ক্ষমতার মালিক, তিনি যাকে ইচ্ছা তাকে মৃত্যু দেন, যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখে। এজন্য নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়ে মনে করল আমার শত্রু তো শেষ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসা, কিন্তু শরীরের মধ্যে আগুন জ্বলে না। নমরুদ মনে মনে ভাবল আমার শত্রু তো মরে না, কি হলো আগুন রে, তোর জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি? আগুনের মধ্য থেকে যেন গায়েবী আওয়াজ ভেসে আসলো, আমার মধ্যে জ্বালানোর শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও, নমরুদ তুমি নিজে আসো, তোমারে শুদ্ধ তামাম দুনিয়া জ্বালিয়ে দিতে পারি, কিন্তু ইব্রাহিমের একটা পশমও জ্বালাইতে পারবো না। এই যে মাহফিল গুলো করতে দেয় নাই কোরআনের মাহফিল, আবু জেহেলের চরিত্র আর এদের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নয়, যারা বলেন ঠিক কিনা? কারণ আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা আল্লাহর নবীর কথা মানুষ যাতে শুনতে না পারে সেখানে নিষেধ করা হতো, আর আল্লাহর নবী যেখানে দাওয়াতি কাজ করতেন, কুরআনের কথা বলতেন, সেখানেই তারা হট্টগোল করত যাতে আল্লাহ রাসূলের কথা কেউ শুনতে না পারে। যারা কোরআনের কথাকে এভাবে বন্ধ করে দিয়েছে তারা আর আবু জেহেল, এই দুই চরিত্রের মধ্যে কোনো পার্থক্য আছে? আবু জেহেল কেন করতো আর ইরা কেন করতো? আবু জেহেল কাজ এই জন্য করত, আবু জেহেল জানতো মুহাম্মদ ইবনে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ যেই কথাগুলি বলেন, যেই বক্তব্যগুলো দেন, যে আদর্শের কথা বলেন, এই আদর্শ যদি মানুষ মেনে নেয় তাহলে তাদের রাষ্ট্র ক্ষমতা তাদের হাত থেকে চলে যাবে। বিগত 15 বছরে যারা কোরআনের কথা শুনতে দেয় নাই তাদেরও একটা ভয় ছিল, ইসলামপন্থীরা যদি বাংলাদেশে জেগে ওঠে তাহলে তাদের ক্ষমতা তাদের হাত থেকে চলে যাবে। এই কারণে তারা মুসলমানদের বিরোধিতা করত। কথাগুলোকে আমি বানাচ্ছি, বাস্তবতা দেখেন না আপনারা? অসংখ্য আলেমকে অন্যায়ভাবে জেলে ঢুকিয়ে জেলের ঘানিটা নিয়েছে। কোরআনের ফাঁকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, যিনি 50 বছর এই বাংলার জমিনে কোরআনের কথা বলেছেন, তাকে 13 বছর জেলখানায় তারা ঢুকিয়ে রেখেছে। 20 ইনজেকশন দিয়ে সর্বশেষ তাকে শহীদ করেছে। এই দৃশ্য আপনারা দেখেছেন না দেখেন না? একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে তিনি যদি একটা বারের জন্য বাংলাদেশে মুক্ত আকাশে আসতে পারত তাহলে বাংলার জমিনের মুসলমানেরা এমন গণজোয়ার তৈরি হতো, এটা দেখে তারা ভয় পেত। জন্য তারা আল্লামা সাইদিকে হত্যা করেছে। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যুগে যুগে কাফেরদের চরিত্র একই রকম ছিল। যুগে যুগে কাফের মুশরিকদের চরিত্র একই রকম ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলা হয়েছিল। অপরাধটা কি ছিল? ইব্রাহিমের চরিত্র খারাপ ছিল? দুর্নীতি পরায়ণ ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম? তিনি কাউকে কষ্ট দিতেন? অপরাধ একটাই, তিনি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন, আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছেন। নমরুদ মনে করল তাওহীদ প্রতিষ্ঠা হয়ে গেলে তার ক্ষমতা তার হাতে আর থাকবে না। এজন্য আগুনের কুণ্ডলিকা তৈরি করা হলো, আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। নমরুদ মনে করল আমার শত্রু শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সকল ক্ষমতার মালিক, তিনি যাকে ইচ্ছা তাকে মৃত্যু দেন,
যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখে। এজন্য নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়ে মনে করলাম আর শত্রু তো শেষ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসা, কিন্তু শরীরের মধ্যে আগুন জ্বলে না। নমরুদ মনে মনে ভাবলো, আমার শত্রু তো মরে না, কি হলো আগুন রে, তোর জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি? আগুনের মধ্য থেকে যেন গায়েবে আওয়াজ ভেসে আসলো, আমার মধ্যে জ্বালানোর শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও, নমরুদ তুমি নিজে আসো, তোমারে শুদ্ধ তাম দুনিয়া জ্বালিয়ে দিতে পারি, কিন্তু ইব্রাহিমের একটা পশমও জ্বালাইতে পারবো না, কারণ তিনি হচ্ছেন খালেক, আমি হচ্ছে মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমাকে না জ্বালাতে। নমরুদ তুমি 100 বার বললেও আমি ইব্রাহিমকে জ্বালাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করেছিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে মারতে পারে নাই নমরুদ, কি মারতে পেরেছিল? ফিরআউনের কাছে যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, ফিরআউন বলল এত বড় তোমার কলিজায় সাহস, আমার খাও আমার পর আমার ভূখণ্ডে তুমি তোমার আসমানি খোদার দাওয়াত দাও, তোমার আসমানি খোদার বিরুদ্ধে আমি 144 জারি করে দিলাম, আর আমি তোমাকে জেলখানায় নিয়ে গিয়ে পচাবো। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন, লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, ও মুসা আমি তোমাকে জেলের ঘানি টানাবো। মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছিলেন নাকি? কি বলেন? মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছিলেন? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একটু অভিমানের সুরে বললেন, রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাহু জিনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রব্বানা লিয়ুদিল্লু আন সাবিলি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একটু অভিমানের সুরে বললেন, রব্বুল আলামিন ফিরআউন এবং তার পারিষদবর্গকে এত সম্পদ দিয়েছো, এত সৈন্যবাহিনী দিয়েছো, দুনিয়ার সব কিছু দিয়েছো আল্লাহ তোমার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা তুমি টেনশন করো না, তুমি পেরেশানি হয় না, একটু সবর করো, ফাইনাল সিদ্ধান্ত আসার জন্য আর বেশি দিন দেরি নেই, একটুখানি অপেক্ষা করো। এইবার ফিরআউন চূড়ান্ত ঔদ্ধত্য প্রকাশ করলো। সূরা মুমিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফিরআউন বলল, অকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। ফিরআউন বলল, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করে ফেলবো, আমাকে ছেড়ে দাও, আর আমি দেখবো মূসাকে তার রব কিভাবে বাঁচায়। সে এমন আল্লাহর সাথে সে চ্যালেঞ্জ ছুড়ে দিল যে আল্লাহ কিভাবে মূসাকে বাঁচায় সেটা আমি দেখে নেব। আল্লাহর সাথে যদি কেউ চ্যালেঞ্জ করে, আল্লাহ যদি তার বিরুদ্ধে কোনো কৌশল অবলম্বন করেন, তাহলে তার কি দুনিয়ার বেঁচে থাকার কোনো সুযোগ আছে? কি বলেন, বেঁচে থাকার সুযোগ আছে? আল্লাহ বললেন, দাঁড়াও ফিরআউন, একটুখানি সবর করো, বেশিক্ষণ আর তোমার অপেক্ষা করা লাগবে না, বেশি সময় আর নয়। মুসা আলাইহিস সালাম তার 12টা গোত্রের লোকজন নিয়ে তিনি দৌড় দিলেন বাঁচার জন্য। ফিরআউন সব সৈন্যবাহিনীকে একত্রিত করে মুসা আলাইহিস সালামকে ধরার জন্য পিছন দিক থেকে রওনা করলো। মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের কিনারে এসে দাঁড়িয়ে গেল। সাগর পার হওয়ার মতো কোনো যানবাহন নাই, কি করবে? এদিকে পিছন দিক থেকে ফিরআউনের সৈন্যবাহিনী
প্রায় ধর্ব অবস্থা। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো ধরা পড়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা চিন্তা করো না, পেরেশানি করো না, তোমার হাতে যে আমি মুজিজা দিয়েছি, লাঠি দিয়েছি, ওই লাঠি দিয়ে দরিয়ার উপর আঘাত করো। মুসা আলাইহিস সালাম দরিয়ার উপর আঘাত করলেন। একটা নাই, দুইটা নাই, 12টা গোত্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করে দিলেন। ওই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম 12টা গোত্রের সব লোক নিয়ে পার হতে শুরু করলো। ফিরাউন এসে এবার কিনারায়। ফিরাউনের বোধ শক্তি হারিয়ে ফেলেছে, কারণ বিবেক সম্পন্ন লোক চিন্তা করে পথ চলে। জোরে বলেন ঠিক কিনা? সে দেখতে পাচ্ছে পানির মধ্যে রাস্তা হয়ে গেছে। পানির মধ্যে তো রাস্তা হয় না, কিভাবে হলো? ওর যদি বোধ থাকতো তাহলে ওখান থেকে সে ফিরে আসতো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাকে ধ্বংস করবেন। ফিরাউন ঔদ্ধত্য প্রকাশ করলো, বলল আমার শত্রু যদি পালিয়ে যায় আবার তো সে ফিরে আসবে, এই মিশরে আবার সে ডিস্টার্ব করবে, কাজেই তাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখা যাবে না। দৌড় দাও, মুসাকে ধরো। ওই পানির রাস্তা দিয়ে ফিরাউন তার এবং দল বল তাড়া করলো মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম কিনারায় চলে গেল, সাগর পার হয়ে চলে গেল। এমন সময় ফিরাউন লোহিত সাগরের মাঝে এসে হাজির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পানি আমার হুকুমে রাস্তা হয়েছিলে, আমার হুকুমে রাস্তা তুমি পানি হয়ে যাও। এখন হাবুডুবু খাই। লোহিত সাগরের সেই পানির মধ্যে একবার ডুবে একবার উঠে ফিরাউন পানি খেতে খেতে পেটটা মোটা হয়ে গেছে। চিন্তা করলো আর তো বাঁচার কোনো অবস্থা নাই, এই বুঝে মরে যাব। ফিরাউন এবার কি করবে? রাস্তা তো নাই। এইবার মনে মনে করলাম বাঁচার তো একটাই রাস্তা আছে, মুসার রবকে এখন ডাকি। এইবার সে বললে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন বলল, আমি আত্মসমর্পণ করলাম, মুসলমান হয়ে গেলাম, আমি ঈমান আনলাম, আমি মুসলমান হয়ে গেলাম। বনি ইসরাঈলরা যেই স্রষ্টার প্রতি ঈমান এনেছিল, আমি সেই স্রষ্টার প্রতি ঈমান আনলাম, আমি মুসলমান হয়ে গেলাম। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। মালাকুল মাউত যখন কারোর কিনারে চলে আসে, শিওরে চলে আসে, ওই সময় তার তওবার দরজা বন্ধ হয়ে যায়। তাফসীরের মধ্যে লেখা হয়েছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে, তাফসীরে তাওয়ারির মধ্যে, ফিরাউন যদি মালাকুল মাউত আসার আগে যদি আল্লাহর কাছে তওবা করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তার তওবা কবুল করতে পারতে। কিন্তু যখন মালাকুল মাউত চলে এসেছে, এখন তার তওবা কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ফিরাউনের প্রতি নোটিশ করে বললেন, আল্লান ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন কেন? একটু আগেই তো তুমি ফাসাদ সৃষ্টিকারী ছিলেন, আমার নবীকে হত্যা করার জন্য তুমি চেষ্টা করেছিলে। এখন কেন? এখন তোর ঈমান আমি কবুল করলাম না, এখন তোর ঈমান কবুল করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বললেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফিরাউন তোর লাশকে আমি সংরক্ষণ করব, হাঙরে খাবে না, কুমিরে খাবে না, পচবে না, গলবে না, কিয়ামত পর্যন্ত তোর লাশকে আমি
হেফাজত করে রাখবো। তোর মতো যত ফেরাউন মার্কা, কাল কেউটো মার্কা ফেরাউন দুনিয়ার ওই রঙ্গমঞ্চে আসবে, তোর লাশের দিকে তাকিয়ে তারা হেদায়েত হয়ে যাবে। সেই ফেরাউন আছে না নাই? বলেন ফেরাউন আছে না নাই? কাজেই এই ফেরাউনি চরিত্র যারাই প্রদর্শন করবে দুনিয়ায়, ইসলামের বিরোধিতা করবে, তাদের পরিণাম ফেরাউনের মতো এবং তার চাইতে কঠিন হবে। সম্মানিত ভাইরা, এজন্য আমাদের জীবন চলার পথে সত্যটা গ্রহণ করতে হবে আর মিথ্যাটা পরিহার করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? সত্য আছে কোরআনে। কোথায় আছে বলেন? কোথায় আছে? এই কোরআনকে গ্রহণ করতে হবে। কোরআন ছাড়া আর যা আছে মানব রচিত আইন, মানুষের তৈরি করা মতবাদ, এটাকে পদদলিত করে আল কোরআনকে বুকে ধারণ করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? কারণ কোরআনের বাইরে, এই ইসলামের বাইরে কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে। আমায় ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কোরআন বলছে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, যারা কোরআনকে বাদ দিয়ে, আমার দেওয়া দ্বীন ইসলাম বিধানকে বাদ দিয়ে নিজের খেয়াল খুশি মতো ইবাদত করবে, বন্দেগী করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে কিয়ামতে আমল গ্রহণ করব। তার আমল যত সুন্দরই হোক, সিস্টেম হতে হবে নবীর দেখানোর সিস্টেম অনুযায়ী। ধরে বলেন ঠিক কিনা? যদি সিস্টেম অনুযায়ী না হয় সেই আমল আল্লাহ গ্রহণ করবেন। উদাহরণস্বরূপ যোহরের নামাজ কয় রাকাত? বলেন কয় রাকাত ফরজ? 4 রাকাত। এখন আপনি মনে করলেন এটা তো ভালো কাজ, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না? আপনি মনে করলেন নামাজ পড়া ভালো কাজ, আমি 1 রাকাত বেশি করে পড়ি, 5 রাকাত পড়ি। যদি 5 রাকাত পড়েন তাহলে কি নামাজ হবে? সওয়াব কি পাবেন? কাজটা তো ভালো কাজ করেছেন। কাজটা কি খারাপ কাজ করেছেন? নামাজ পড়া কাজ ভালো না? তাহলে ভালো কাজ যদি নবীর দেখানো পদ্ধতি অনুযায়ী না হয় তাহলে সেটার সওয়াব হবে, কিন্তু নামাজ তো 5 রাকাত পড়েছে, সওয়াব হবে না? কি হবে? আচ্ছা, ভালো কথা। নামাজ পড়ার আগে ওযু করা দরকার নাকি? ওযু ছাড়া কি নামাজ হয়? ইযা কুনতুম ইলা সালাতি ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি আমসাহু বিরুসিকুম আরজুলুকুম ইলাল কাবাইন। আল্লাহর কোরআন বলছে নামাজ পড়ার আগে, নামাজে দাঁড়ানোর আগে তুমি ওযু করে নাও, তাই তো? এখন আপনি নামাজে দাঁড়ালেন, ওযু করলেন, নামাজও পড়লেন, একেবারে লম্বা কিরাত আপনি পড়লেন, সুন্দর তেলাওয়াত করলেন, আপনার নামাজে কি সওয়াব হবে? কেন হবে না? ওযু নেই, তাই তো? কিন্তু কাজটা তো ভালো কাজ করেছে। তাহলে বোঝা যাচ্ছে ভালো কাজ অনেক সময় সওয়াব পাওয়া যাবে না যদি সেটা রাসূলুল্লাহর দেখানো সুন্নাহ অনুযায়ী না হয়। ঠিক তেমনি ভাবে ইসলামের অন্যান্য যত বিধান আছে, যত আইন আছে, যত কানুন আছে, যদি রাসূলুল্লাহর দেখানো সুন্নাহর আলোকে না হয়, সওয়াবের পরিবর্তে কি হবে বলেন? গুনাহ হবে। সওয়াবের বদলে কি হবে? গুনাহ হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমার দেখানো পদ্ধতির বাইরে যদি তোমরা তোমাদের খেয়াল খুশি মতো ইবাদত করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে তোমার কাছ থেকে ওইটা গ্রহণ
করব আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই কোরআনের দেখানো পদ্ধতি নিয়ম অনুযায়ী, রাসূলুল্লাহর দেখানো সিস্টেম অনুযায়ী ছাড়া অন্য কোন পদ্ধতি, অন্য কোন আইন, অন্য কোন সিস্টেম কোন মুসলমানের একটা দিনের জন্যও মানা কি জায়েজ আছে? মানতে হবে কোরআন। বলেন মানতে হবে কোরআন, মানতে হবে সুন্নাহ, যেটা আল্লাহ নবী শিখিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআন সুন্নাহর বিপরীতে যারা কাজ করবে তাদের পরিণাম হবে অনেক খারাপ, তাদের পরিণাম হবে অনেক দুর্বিষহ। সূরা হাক্কার 25 নম্বর আয়াত থেকে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন দুইটা আমলের কথা বলেছেন, খারাপ আমল, যেই দুইটা আমলের কারণে তাদের জীবনের সব আমলগুলো শেষ হয়ে যাবে এবং জাহান্নামের কঠিন আযাবের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। সাইর নামক জাহান্নামের মধ্যে তাদেরকে ঢুকানো হবে এবং আগুনের লেলিহান শিখায় তাদের জীবনটা শেষ হয়ে যাবে। এরপরেও তারা সেইখানে মৃত্যুবরণ করবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এমন কঠিন আযাব হবে, ওই আযাবের মধ্যে তারা মরবেও না, বাঁচবেও না। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তারা অবস্থান করবে। অপরাধ আছে দুইটা। বলেন কয়টা অপরাধ? জোরে বলেন কয়টা অপরাধ? এই দুইটা অপরাধের কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতেদের আমলনামা দেবেন। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কিয়ামতের দিন বাম হাতে তাদের আমলনামা দেওয়া হবে। যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, কিয়ামতের দিন ওই আমলনামা তারা পড়তে পারবে না। তাদের জবান বুবা হয়ে যাবে। ওই আমলনামা নিয়ে শুধু তারা দাঁড়িয়ে থাকবে। আর যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম। যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, তারা তাদের কিতাবটা তেলাওয়াত করবে। সূরা হাক্কার এই আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ডান হাতে আমলনামা যাদের দেয়া হবে, তারা আমলনামাটা দেখাবে, বলবে দেখো দেখো কি সুন্দর আমার আমলনামা। যখন একটা ছেলে পরীক্ষায় ফার্স্ট ক্লাস পায়, যখন ট্যালেন্ট পুলে বৃত্তি পায়, ওই বাড়িতে যখন সন্তান আসেন, সন্তান যখন সার্টিফিকেট পায়, ওই সার্টিফিকেটটা বাবাকে দেখায়, মাকে দেখায়, দাদাকে দেখায়। গ্রামের মানুষ সব দৌড়ে চলে আসে, ছেলেটাকে আদর করে, মেয়েটাকে আদর করে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে যাদের আমলনামা দেবেন, ওই আমলনামা পাওয়ার সাথে সাথে সে বলবে, এই দেখো আজকে আমার আমলনামা। দুনিয়ায় কষ্ট করেছি, ইসলাম পালন করেছি, বাতিলের মোকাবেলায় ময়দানে দাঁড়িয়ে থেকেছি, এত কষ্ট করেছি ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য। এই দেখো ওই কষ্টের রেজাল্ট আমি পেয়েছি। আমার আমলনামাটা তোমরা একটু দেখে নাও। তারা আনন্দিত হবে, খুশি হবে, কারণ তারা দেখতে পাবে তাদের সামনের জীবনটা খুবই উজ্জ্বল। জোরে বলেন ঠিক কিনা? আর যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা
কিতাবিয়া, ওরা তখন মলিন হয়ে যাবে, চেহারাটা মলিন হয়ে যাবে। উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, সেদিন তাদের চেহারা মলিন হয়ে যাবে, ভিতর সন্তুষ্ট হয়ে যাবে। ওই দিন জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, হায় আফসোস, হায় আফসোস, যদি এটা আজকে আমাদের হাতে না দেয়া হতো, আমলনামাটা যদি আজকে আমাদেরকে না দেয়া হতো, আজকে আমরা অপমানিত হতাম না, লজ্জিত হতাম না, আজকে মানুষের কাছে আমার মাথাটা হ্যাট হয়ে যেত না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে আয়াতে বলছেন, ইয়া লাইতাহা লাইতানি ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, হায় আফসোস, যদি দুনিয়ায় যদি এটার ফয়সালা হয়ে যেত, আজকের এই কঠিন হাসরের মাঠে যদি আমাদের দাঁড় করানো না হতো, আমাদেরকে যদি বেইজ্জতি করা না হতো, আজকে বেঁচে যেতাম যদি দুনিয়ায় ফয়সালা করা হতো। কারণ ওই সময়টা তো লম্বা হবে। কুরআনুল কারীমের সূরা মারিজের মধ্যে আল্লাহ বলছেন, ওই দিনটার স্থায়িত্ব হবে এত লম্বা, ওই দিনের স্থায়িত্ব হবে দুনিয়ার জীবনের 50,000 বছর। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ফি ইয়াউমিন কানাত মিকদারুহা 50,000 সানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন রূহকে উঠিয়ে নেওয়া হবে, মালাইকা ফেরেশতাদেরকে আল্লাহ উঠিয়ে নেবেন। ওই দিনটার স্থায়িত্ব আল্লাহর কোরআন বলছেন 50,000 বছর। 50,000 বছর আল্লাহর সামনে বান্দাকে দাঁড়িয়ে থাকা লাগবে। কত কঠিন অবস্থা হবে একটু ঘরে চিন্তা করে দেখেন। আর ওই সময় যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, তারা সব চাইতে বেশি কষ্টে থাকবে। তারা বলবে, কানাতিল কাদিয়া, দুনিয়া যদি এটা ফয়সালা হয়ে যেত, আজকে যদি এখানে আমাদের আল্লাহর দরবার আসামির কাঠগড়ায় দাঁড়ানো না লাগতো, আমাদের জীবনটা ভালো হয়ে যেত। কিন্তু কোনো উপায় নাই, কোনো সাহায্যকারী সেখানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সেই দিন কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না। ওই দুই ব্যক্তি কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক শ্রেণী যারা অর্থ উপার্জনের ক্ষেত্রে ইসলামী শরিয়া মানে নাই, সুদ ঘুষ অন্যায় অবিচার জুলুম করে যারা অর্থের মালিক হয়েছে, অন্যের সম্পদ জোর করে দখল করে নিয়ে, অন্যের সম্পদ ফাঁকি দিয়ে, ভাইয়ের সম্পদ ফাঁকি দিয়ে, বোনের সম্পদ ফাঁকি দিয়ে যারা সম্পদের পাহাড় গড়েছে, রাজনৈতিক শক্তির মালিক হয়ে যারা সম্পদের মালিক হয়েছে, সম্পদের পাহাড় গড়েছে, ওই দিন তারা বাম হাতে তাদের আমলনামা পাবে। ওই দিন তারা বলবেন, মা আগনা আন্নি মালিয়া, আজকে আবার এই সম্পদ, দুনিয়ায় এই সম্পদের জন্য কি না করেছি, দুনিয়ার সম্পদ বাড়ানোর জন্য, গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য কত কি না করেছি, কিন্তু আজকে আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার সম্পদ আমাকে বাঁচাতে পারলো না, আমার সম্পদ আমার জন্য আজকে বড় কাল হয়ে গেল। আর একটা ব্যক্তি তার আফসোস করবে, সেটা হচ্ছে অন্যায় ভাবে যারা রাষ্ট্র ক্ষমতার মালিক হয়েছিল, অন্যায় ভাবে যারা এমপি হয়েছিল, মন্ত্রী হয়েছিল, যারা ক্ষমতা পেয়েছিল, ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে যারা বিরোধী দলকে যারা শায়েস্তা করেছিল, অন্যায়ভাবে মানুষ হত্যা করেছিল, তার বিরোধিতা যারা করেন, তাদের বিরুদ্ধে যারা অন্যায়ভাবে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকেও কিয়ামতের দিন বাম হাতে আমলনামা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, এবার যারা সম্পদের মালিক হওয়ার সাথে সাথে যারা রাজনৈতিক ক্ষমতার মালিক হয়েছিল, ক্ষমতা দিয়েছিল কে? জোরে বলেন, ক্ষমতা কে দিয়েছিল?
ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ। কারণ এই পৃথিবীতে যে যতটুকু ক্ষমতার মালিক হবে সব আল্লাহর পক্ষ থেকে আসে। ধরে বলেন ঠিক কিনা? নাকি আপনি নিজে ক্ষমতার মালিক হয়েছেন? কি বলে নিজে ক্ষমতার মালিক হয়েছেন? অর্থাৎ আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছে, কেউ এমপি হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে, কেউ রাষ্ট্রপতি হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, কেউ উপদেষ্টা হয়েছে। জোর বলে ঠিক কিনা? আল্লাহর ইচ্ছা ছাড়া এগুলো হতে পেরেছে? কি বলেন হতে পেরেছে? পারে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ কোরআনের বক্তব্য। আল্লাহ বলছেন, হে নবী বলে দাও, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? বলে রাজত্বের মালিক কে? আমি যাকে ইচ্ছে তাকে দুনিয়ায় রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে আমি কেড়ে নেই। এটা আমি আল্লাহর সিদ্ধান্ত। জোরে বলেন ঠিক কিনা? যাকে ইচ্ছা আমি সম্মানিত করি, আবার যাকে ইচ্ছা তাকে আমি অপমানিত করি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই যারা বলেছিল 41 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো, বলে নাই? জানেন তো আপনারা, এই শেখ হাসিনার সরকার তারা প্রায় বলতো 41 সাল পর্যন্ত চেয়ার আছে, এই চেয়ার থেকে কেউ নামাতে পারবে। 41 সাল পর্যন্ত থাকতে পারছে কারণ আল্লাহর কোরআনের সাথে তারা বিশ্বাসঘাতকতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে। আল্লাহর সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? দুনিয়ায় তো অপমানিত হয়েছে, আদালতে আখিরাতেও তারা অপমানিত হবে নাকি হবে না? এরাই আল্লাহর কাছে বলবে হালাকা আন্নি সুলতানিয়া। এরপরে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা, আমার চেয়ার, আমার রাষ্ট্রপতির এই চেয়ার আজকে আমাকে ধ্বংস করে ফেলেছে, আমাকে হালাক করে ফেলেছে। কারণ এই ক্ষমতায় না থাকলে হয়তোবা মুক্তি পাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ক্ষমতার মসনদে বসে অসংখ্য মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছ, অসংখ্য মানুষের উপরে অন্যায় জুলুম করেছ, অত্যাচার করেছ। আজকে তুমি আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেছো।